হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তমিত্রগণ, আজকের ভিডিওটি রয়েছে 10ই মার্চ সোমবার পালিত হচ্ছে আমলকি একাদশী। যে সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনে আমলকি একাদশী ব্রত পালন করেছেন তারা অবশ্যই মনে রাখবেন, এই আমলকি একাদশী ব্রত চলাকালীন আপনারা কোন কোন খাবার একবারে মুখে তুলবেন না। যে খাবারগুলো গ্রহণ করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হতে চলেছে বা নষ্ট হয়ে যেতে পারে, এর ফলে আপনার ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না। অর্থাৎ আমলকি একাদশী চলাকালীন আপনারা কোন কোন ফল খাবেন, কোন কোন খাবার খাবেন না তা অবশ্যই শ্রবণ করবেন, এবং আমলকি একাদশী কীভাবে ব্রতটি পালন করবেন তা অবশ্যই শুদ্ধভাবে শ্রবণ করুন। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন, যেহেতু আমলকি একাদশী যা ফাল্গুন মাসের শুক্লপক্ষ একাদশতম তিথিতে এই ব্রতটি পালিত হয়ে থাকে, তাই অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। হিন্দু ধর্মের একাদশী উপবাসকে সবচেয়ে শুভ উপবাসের মধ্যে একটি পবিত্র উপবাস বলে মনে করা হয়। একাদশী উপবাস ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এবং সকল ভক্ত ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এই দিনে অগাধ ভক্তির সাথে উপবাস পালন করেন। এই দিনে কাশী বিশ্বনাথ, বারাণসীতে ভগবান শিব এবং মা পার্বতীর জন্য একটি বিশেষ পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। বছরে মোট 24টি একাদশী পালন করা হয় এবং কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষে মাসে দুবার করে পালন হয় এই একাদশী। হিন্দু পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী আমলকি একাদশী নামে পরিচিত। প্রতিটি একাদশীর নিজস্ব নাম তাৎপর্য রয়েছে। এই বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ 10ই মার্চ সোমবার এই আমলকি একাদশী ব্রতের উপবাস পালন করবেন আপনারা। এই দিনে ভগবান বিষ্ণু আমলকি গাছে বাস করেন। এই দিনটি হোলির বর্ণিল উৎসব সূচনা করা হয়ে থাকে, তাই অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে আমলকি একাদশীর উপবাস ব্রতটি আপনারা অবশ্যই করবেন। হিন্দু পুরাণে, বিশেষ করে ব্রাহ্মণ্ড পুরাণে আমলকি একাদশীর সাথে সম্পর্কিত অসংখ্য গল্প উপাখ্যানের উল্লেখ রয়েছে। সন্ত বাল্মীকি আমলকি একাদশীর তাৎপর্য বর্ণনা করেছেন। পূর্ণ নিষ্ঠার সাথে আমলকি একাদশীর দিনে উপবাস করলে এবং সঠিক নিয়মে এই ব্রতটি সম্পূর্ণ করলে তা অবশ্যই আপনারা ভগবান বিষ্ণুর আরাধ্যে বৈকুণ্ঠে পৌঁছাতে সক্ষম হন বলে বিশ্বাস করা হয়। এই একাদশী পালন এবং একাদশীতে আমলকি গাছের পুজো হিন্দু ধর্মের বিস্তৃত রীতিনীতির প্রতীক রয়েছে। ভক্তরা সম্পদ এবং সুস্বাস্থ্য লাভের জন্য আমলকি গাছের পুজো করেন। এই দিনে দেবী লক্ষ্মীরও পুজো করা হয়, কারণ তিনি সর্বব্যাপী দেবী হিসেবে পরিচিত। ভগবান কৃষ্ণ এবং দেবী রাধা এই দিনে আমলা গাছে বাস করেন বলে বিশ্বাস করা হয়। তাই অবশ্যই আপনারা 10ই মার্চ সোমবার অবশ্যই এই আমলকি একাদশীর ব্রতটি পালন করে অবশ্যই আমলা গাছ পুজো করবেন। আপনারা অবশ্যই 10ই মার্চ সোমবার আমলকি একাদশীর উপবাস রাখার কয়েকটি নির্দেশাবলী অবশ্যই শ্রবণ করবেন। আমলকি একাদশীর আগের রাত অর্থাৎ 9ই মার্চ রবিবার আপনাদের ভগবান বিষ্ণুর কথা ভেবে ঘুমাতে হবে। অর্থাৎ এই রাতে আপনাদের অবশ্যই ভগবান বিষ্ণুর মহামন্ত্রটি জপ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি জপ করে আপনারা ঘুমাবেন এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করে আপনারা এই দিন অর্থাৎ 9ই মার্চ রবিবার অবশ্যই নিরামিষ আহার করে আপনারা ঘুমাবেন। এবং পরের দিন অর্থাৎ 10ই মার্চ সোমবার আমলকি একাদশীর দিন অবশ্যই ব্রহ্মা মুহূর্তে অর্থাৎ সূর্য ওঠার আগেই আপনাকে ঘুম থেকে উঠে অবশ্যই স্নান করবেন। স্নানের জলে অবশ্যই গঙ্গা জল, সামান্য তুলসী পাতা এবং অবশ্যই হলুদ বা লবণ মিশিয়ে আপনারা স্নান করবেন। অবশ্যই ভগবান বিষ্ণু এবং ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই দিনটিতে এবং পবিত্র জলে অবশ্যই স্নান করবেন। অবশ্যই এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। পালে অবশ্যই হলুদ বস্ত্র আপনারা পরিধান করতে পারেন এই আমলকি একাদশীর দিনে। এরপর সামান্য গঙ্গা জল নিয়ে আপনারা ভগবান বিষ্ণুকে অবশ্যই প্রার্থনা করবেন, আমি তোমাকে খুশি করার জন্য এবং মোক্ষ লাভের জন্য এই আমলকি একাদশী উপবাস করছি। দয়া করে আমাকে তোমার আশীর্বাদ দাও যাতে এই উপবাস সফলভাবে সম্পূর্ণ করতে পারি।
অবশ্যই 10ই মার্চ সোমবার পবিত্র আমলকি বা আমলা গাছের পুজো করবেন। অবশ্যই যদি আমলকি গাছ আপনারা কোথাও না দেখতে পান তাহলে অবশ্যই পবিত্র তুলসী গাছের এই দিনে পুজো করবেন। কিন্তু মনে রাখবেন এই পবিত্র তুলসী গাছে এই দিনে জল অর্পণ করবেন না। এবং পরের দিন অর্থাৎ দ্বাদশী পারণের দিন অবশ্যই উপবাস শেষ হওয়ার পর ব্রাহ্মণ পুরোহিতদের খাওয়াবেন এবং অভাবীদের দান করবেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন এই পবিত্র উপবাস চলাকালীন অর্থাৎ 10ই মার্চ সোমবার এই দিনে আপনারা কিছুতেই ব্রাহ্মণকে পঞ্চরবি শস্য দান করবেন না বা খাওয়াবেন না। এই সমস্ত কাজ করার পর অবশ্যই আপনারা 11ই মার্চ মঙ্গলবার উপবাস শেষ করে বা পালন করে খাবার খেয়ে জল পান করে আপনার ব্রতটি ভাঙতে হবে। অবশ্যই মনে রাখবেন একাদশীর আগের রাতে বিষ্ণুর কথা ভেবে আপনাকে ঘুমাতে হবে। একাদশীর সকালে বীজ ও মুদ্রা দিয়ে স্নান করুন, বিষ্ণুর কাছে প্রার্থনা করুন। উপবাস রাখার জন্য বিষ্ণুর আশীর্বাদ প্রার্থনা করবেন, আমলকি গাছের পুজো করবেন। এইভাবে আপনারা এই দিনটির উপবাস বা ব্রতটি সম্পূর্ণ করবেন। অতএব হে মহারাজ, মানদাতা শ্রদ্ধেয় বশিষ্ঠ মুনি উপসংহারে বললেন, যে কেউ এই পবিত্র আমলকি একাদশী ব্রত পালন করবে সে নিঃসন্দেহে ভগবান বিষ্ণুর পরম ধাম লাভ করবে, কারণ এই পবিত্রতম উপবাসের দিন পালনের ফলে অর্জিত ধর্মীয় পুণ্য এত মহান। অবশ্যই ব্রাহ্মণ্ড পুরাণ থেকে ফাল্গুনের শুক্লপক্ষের আমলকি একাদশীর মহিমা বর্ণনা করেছেন। যদি আমলকি গাছ না পাওয়া যায় তাহলে পবিত্র তুলসী গাছের পুজো করবেন, পবিত্র তুলসী বীজ রোপণ করুন, তাকে অবশ্যই দিনে প্রদীপ দান করুন। একাদশীর দিন কোন কোন খাবার খাওয়া একবারে নিষিদ্ধ, যে খাবারগুলো গ্রহণ করলে আপনার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে, সেই বিষয়ে আপনাকে মনে রাখতে হবে। প্রথমত অবশ্যই শ্রবণ করবেন 10ই মার্চ সোমবার পালিত হচ্ছে আমলকি একাদশী এবং দশমী অর্থাৎ 9ই মার্চ রবিবার এই দিন দশমী, অর্থাৎ দশমীতে যদি পারেন তাহলে একাহার অর্থাৎ নিরামিষ আহার করে থাকতে হবে। যদি একাদশীতে নিরাহার পারেন নিরাহার থাকবেন, অর্থাৎ কোনো খাবার অর্থাৎ নির্জলা একাদশী করতে পারেন। দ্বাদশীতেও একাহার করতে হবে, অর্থাৎ সম্পূর্ণরূপে নিরামিষ আহার করবেন পালনের দিন। তা পালন করতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার করতে হবে। আপনারা যদি এতেও পালন করতে অসমর্থ হন তাহলে একাদশীতে পঞ্চরবি শস্য বর্জন করবেন। ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। তো কোন পঞ্চরবি শস্য বাদ দিয়ে আপনারা কোন ফলমূল গ্রহণ করবেন তা আপনাদের সাথে তুলে ধরা হবে। বিশেষ করে মনে রাখবেন একাদশীতে শরীর ও মাথা সাধনীয় ব্যবহার নিষিদ্ধ, যেমন সুগন্ধি সাবান, তেল, শ্যাম্পু ইত্যাদি। এছাড়াও একাদশীতে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা, সাংসারিক ঝামেলা বর্জনীয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, গীতা ভগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হবে। একাদশীর সময়কালে সবজি কাটার থেকে সতর্ক থাকবেন যেন কোথাও কেটে না যায়। যদি একাদশী চলমান রক্তক্ষরণ হয় তাহলে একাদশীতে কোনো ফল পাবেন না। একাদশী ব্রত পালনে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আদি বহু অনিত্য ফলের উল্লেখ রয়েছে শাস্ত্রে। তাই একাদশী ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে শ্রীহরির ভক্তি এবং কৃষ্ণ প্রেম লাভই হচ্ছে এই একাদশী ব্রত পালনের মুখ্য উদ্দেশ্য। প্রথমে মনে রাখতে হবে কোন ধরনের খাবার এই দিনে গ্রহণ করা উচিত নয়। ধান জাতীয় যে সকল প্রকার খাদ্য আমরা পাই সেই সকল প্রকার খাদ্য আপনাদেরকে ত্যাগ করতে হবে। অর্থাৎ চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি, খই, চালের পিঠা, চাল, মুড়ি এইসব খাবার ধান থেকে তৈরি হয়, এইসব খাবার আপনাদের বাদ দিতে হবে। গম জাতীয় সকল প্রকার খাদ্য, গম থেকে যেসব খাদ্য আমরা পাই সেই সব জাতীয় খাবার ত্যাগ করতে হবে। জব, ভুট্টা জাতীয় খাদ্য, ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, সরষের তেল, সোয়াবিন তেল, তিল তেল ইত্যাদি আপনাদের সম্পূর্ণরূপে বাদ দিতে হবে। একাদশীর রান্নার সময় অবশ্যই আপনাদের মনে রাখতে হবে 5 ফোড়ন ব্যবহার সতর্ক থাকা দরকার, কারণ 5 ফোড়নে অনেক সময় সরষের তেল বা তিল তেল থাকে যা আপনাদের বর্জন করতে হবে। মনে রাখবেন পঞ্চরবি শস্য যদি এই একাদশী চলমান একটি পঞ্চরবি শস্য দানা গ্রহণ করেন তাহলে ব্রতের সম্পূর্ণ ফলাফল আপনারা কিছুতেই পাবেন না, অর্থাৎ ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। আর অবশ্যই এই দিনে আপনারা ভগবান বিষ্ণুকে আমলকি ফল অবশ্যই নিবেদন করবেন এবং অবশ্যই আপনারা বাড়িতে আমলকি ফলটি ক্রয় করে নিয়ে আসবেন এবং সেই ফলটি পারলে অবশ্যই প্রসাদ রূপে আপনারা গ্রহণ করতে পারেন। যে সকল ভক্তরা নির্জলা বা নিরাহার থেকে একাদশী পালন করতে একান্ত অপরাগ হলে জল সহ কিছু সবজি ফলমূল গ্রহণ করতে পারবেন। নির্জল উপবাস মানে শুষ্ক উপবাস নামে পরিচিত, যেমন আলু, মিষ্টি আলু, কুমড়ো, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি
এইসব সবজি ঘি বা সূর্যমুখীর তেল অথবা বাদাম তেল রান্না করে প্রথমে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারবেন। কাঁচা হলুদ অথবা ঘরে বানানো গুঁড়ো হলুদ, মরিচ, সন্দব্য লবণ অর্থাৎ রক সল্ট আপনারা ব্যবহার করতে পারেন। আবার যেগুলো ফল আপনারা গ্রহণ করতে পারেন, দুধ, দই, কলা, আপেল, আঙ্গুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারকেল, আলু, বাদাম, লেবুর শরবত ইত্যাদি ফলমূল খাওয়া যেতে পারে। তবে অবশ্যই এই সব খাবার খাবেন, আর যেসব খাবার আপনাদের সাথে তুলে ধরলাম সেই সব খাবার ভুলেও মুখে তুলবেন না। তো অবশ্যই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে তুলে ধরলাম যে এই আমলকি একাদশী ব্রত চলমান আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না, আর কোন কোন খাবার অবশ্যই গ্রহণ করলে ব্রতটি আপনাদের সুসম্পন্ন হবে। আর অবশ্যই 12ই মার্চ সোমবার আপনারা অবশ্যই আজকের দিনে নিষ্ঠা এবং ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে আমলকি একাদশীর ব্রতটি শ্রবণ করবেন। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শ্রবণ করলাম। এখন ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বিশিষ্ট এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশীর বিশেষভাবে মহিমান্বিত রয়েছে। একাদশীর দিন আমলকির বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডু নন্দন, পূর্বে ব্রাহ্মণের রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা, অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণে সমুদ্র অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্রই গোদানের ফল, দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফলে ভক্ষণে 3 গুণ ফল লাভ হয়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করে। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা ও প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত। অতএব হে শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয়, এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদেশী নামে এক প্রসিদ্ধি নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশাবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান, ঐশ্বর্যশীল ছিলেন। শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যের সর্বোত্তম, মনোরম, আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেতে পারে। প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ। সকলেই এই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন। একসময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশী যুক্তা আমলকি তিথিতে সমাগত হওয়ায় রাজ্যের সকলেই ব্রত পালনের সংকল্প করেন। এদিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তির সমন্বিত আমলকির পুজো করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে ধাত্রী, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকে প্রণাম, আমার অগ্রজল গ্রহণ করো। এইভাবে দিন যথাবিধি পুজো, স্তব, স্তুতি, নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় এবং পুজোর সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সেই কৌতূহল ক্রান্ত হলো। সে ভাবল, এইসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের ওপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্যে সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন এই ব্যাধ কিছু আহার করেননি। এইভাবেই ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল। পরদিন প্রজাসহ রাজার নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধ তারও গৃহে ফিরে গেলেন। এরপর একসময় ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণের ব্রতের প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্তি হয়। জয়ন্তী নামে এক নগর ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। এই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ।
1,00,000 গ্রামের আধিপত্য তিনি লাভ করেছিলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান, পৃথিবীর মতো ক্ষমাশীল, বিভিন্ন সদ্গুণে ভূষিত দশরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন। হে মহাদাতা, রাজা একবার শিকার করতে গিয়ে পথে ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তবশত শুয়ে পড়েন। এমন সময় কতগুলো পর্বতিনীবাসী শ্লেষ্ঠ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে। পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এরকম বলতে বলতে শ্লেষ্ঠরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তার বিভিন্ন অস্ত্র শস্ত্র তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যায়। রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেননি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী শ্লেষ্ঠকে নিধন করল। রাজার নিদ্রা ভঙ্গ হল। হে ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। এমন সময় দৈব বাণী হলো যে ভগবান কেশব তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? হে, এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করেছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিকষ্ট রাজ্যে ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোকের প্রাপ্তি হন। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন আমলকি একাদশী ব্রত কথা। আর অবশ্যই 10ই মার্চ সোমবার এই ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই বিষ্ণুকে সর্বদা স্মরণ করে ভক্তি ভালোবাসা দিয়ে অবশ্যই এই আমলকি একাদশী ব্রতটি পালন করুন। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।